দর্শক, আজ আমরা এসেছি ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটি হসপিটাল, আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। এখানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত লোকেরা কম টাকায় ভালো চিকিৎসা পায়। এটা একটি পরিচ্ছন্ন হসপিটাল হিসাবে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যারা এখানে চিকিৎসা করতে আসে সবাই এক বাক্যে স্বীকার করবে এটি একটি পরিচ্ছন্ন এবং কম দামে ভালো হসপিটাল। এই হসপিটালটি কিছুদিন আগে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে লাইসেন্স বাতিল করা হয়েছে। আজকেও স্বাস্থ্যমন্ত্রী আবার রিপিট করেছেন আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা সঠিক ছিল। আমি এখানকার যারা স্টাফ আছে, হাজার হাজার স্টাফ আছে, তাদের মতামত নেব। এই হসপিটাল বন্ধ হলে তাদের কী হবে, তাদের জীবনমান কী হবে, তাদের জীবিকা কীভাবে নির্ধারণ করবে, সেই ব্যাপারে এখানকার কর্মরত কর্মচারীদের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে আমাদের আদ্দিন হসপিটালটা লাইসেন্স বাতিল হয়ে গেল। তাতে আমরা আসলে খুব ক্ষুব্ধ। আর আমরা যারা এখানকার স্টাফ আছি তারা তো খুব মর্মাহত, কারণ এরকম ঘটনা আরও বাংলাদেশে অনেক হয়েছে। বা বিভিন্ন জায়গায় বিমান দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, অথবা এই যে বিভিন্ন বড় বড় হসপিটালে দেখা গেছে যে এই বিনা চিকিৎসায় রোগীরা মারা যায়। আর আমাদের এখানে যে ঘটনাটা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনার জন্য আসলেই এত বড় একটা প্রতিষ্ঠান বন্ধ, লাইসেন্স বাতিল করা আসলেই আমাদের খুব দুঃখ প্রকাশ করছে। আর আমরা এখানকার যারা স্টাফ আছি আমরা আসলে খুব কষ্ট পাচ্ছি আর কি, যে রুগীরা আসলে আমরা সেবা দিতে পারছি না। রুগী কার্যক্রম আপাতত বন্ধ আছে, রুগী নতুন ভর্তি রুগী নিচ্ছে না। আর এখানে এনআইসিইউ আইসিইউতে প্রায় 60 জনের মতো রুগী আছে। এরা আসলে বাইরে কোনো জায়গায় এনআইসিইউ বা আইসিইউ সিট পাচ্ছে না, ওরা খুব কষ্ট করতেছে। এতে আমাদের আসলে খুব হচ্ছে আর কি। এখানে আসলে এনআইসিইউ আইসিইউ এটা খুব অল্প খরচে আমরা করতেছি, সেবা দিয়ে আসছে 1997 সাল থেকে। 1997 সাল থেকে আমাদের মালিক মহোদয় অথবা হাসপাতাল পরিচালনা কমিটি গরিব অসহায় মানুষদের বিনা চিকিৎসা বিনা খরচে চিকিৎসা দিচ্ছে। এখানে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার 3-4টা করে সিট আছে ফ্রি, যারা বাইরে থেকে গরিব অসহায় রোগীরা আসে আইসা এখানে চিকিৎসা নেয়। এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সার্ভিস, আসলে খুব আমরা চেষ্টা করছি ভালো দিতে, কিন্তু এরপরেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে। এই ঘটনার কারণে আজকে আমাদের হসপিটালটি আপাতত বন্ধ আছে। সরকারের কাছে দাবি কি আপনাদের? সরকারের কাছে দাবি আমাদের হসপিটালটি খুলে দেওয়া হোক। আমরা যারা এখানে স্টাফ আছি আমরা তো সবাই আছি, ইনশাআল্লাহ থাকবো। আমাদের অন্য অন্য হসপিটালগুলাও মানে আমাদের শাখাগুলোতে এখন আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে।